একটি জামার হাতা সঠিক নিয়মে কিভাবে লাগাতে হয় সেটা কি জানেন? যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য। মনোযোগ সহকারে দেখবেন, কোনো রকমের স্কিপ করবেন না। কিভাবে তালপাট কেটে এই হাতাটি পারফেক্টভাবে সেলাই করে নিলাম সেটি থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন কিভাবে হাতাটি তালপাট কেটে সেলাই করলাম। এখানে দেখেন জামার মোহরাটা যে রয়েছে এটা রাউন্ড শেপ দেওয়া, যে এটা আমরা মুহুরি বা মোহরা বলি। তো এখানে হাতার মোহরাটার থেকে জামার মোহরিটা কিন্তু ছোট। তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন? হাতার মোহরাটা সেলাই করে চাপাই নেবেন, নাকি জামার মোহরাটা বেশি করে কেটে নেবেন? কোনোটাই নয়। আপনারা এখানে জামার বা হাতার মধ্যে কোনো কিছুই করতে হবে না। এখন হাতাটা দেখেন সোজা পাশে আমি উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পর প্রথমে আমি এখানে এই যে বাম পাশের হাতাটি লাগিয়ে নিব। তো এখানে যে দেখতে পারতেছেন প্রায় 1 ইঞ্চি কাপড় কেটে ফেলে দিলাম, আর এটা হচ্ছে তালপাট। এখন হচ্ছে জামার মধ্যেও আমি তালপাট কেটে নিব। এখানেও 1 ইঞ্চি মতো কাপড় কেটে নিব। এটা হচ্ছে, আর খেয়াল রাখবেন তালপাট কাটতে হবে সব সময় সামনের গলা যে পাশে এ পাশে কেটে নিতে হবে। তো এখানে যে আমি দেখিয়ে দিলাম হাতার মুহুরির থেকে জামার মোহরাটা অনেকটাই ছোটো। তো সেলাই করার সময় দেখবেন ঠিকই সেলাই করা পারফেক্টভাবে হয়ে গেছে। আর যদি একটু গ্যাপ থাকে তাইলে হালকা হালকা একটু টান দিয়ে নেবেন, তাহলে দেখবেন যে ঠিক হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে হাতার মুহুরিটাও সেলাই করা হয়ে গেছে। আর আস্তে আস্তে করে এখানে সেলাই করে নিব। সেলাই করার সময় যদি দেখতে পান যে জামার মুহুরির থেকে হাতার মুহুরিটা একটু বেশি, তাহলে জামাটা একটু নিচের দিকে টান দিবেন, হালকা হালকাভাবে, বেশিভাবে না আবার। তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিলাম। তো দেখিয়ে দিচ্ছি, দেখেন হাতাটি কোনোভাবে কোনো সাইডেও কুচকায় থাকেনি কাপড়টি। আর এখানে দেখেন জয়েন্টটাও পারফেক্টভাবে সেলাই করা হয়ে গেছে। আমরা প্রায় সময় দেখি যে জামার হাতার থেকে জামার মোহরাটা যখন একটু বেশি তখন আমরা চাপায় নেই, কিংবা ছোট হলে কেটে নেই। তো আর কোনোভাবেই কেটে নিবেন না। জামাটা কেটে নিলে তখন দেখা যায় যে বডিটাও একটু ছোট হয়ে আসে এবং হাতার মোহরাটাও বেশি অতিরিক্ত হয়ে যায়। আর অতিরিক্ত হলে কিন্তু নিচের দিকে ঝুলে থাকে, তখন পরতে গেলে একদমই ভালো দেখা যায় না। তো আমি একই নিয়মে পরের হাতাটিও সেলাই করে নিচ্ছি। আর এখানেও কিন্তু ছোট বড় হয়ে আছে। আর এটা হচ্ছে ডান পাশের হাতাটি। তো এখানে দেখেন অনেকটা কিন্তু ছোট বড়। তো এই হাতাটি আমি কিভাবে কাটিং করব দেখেন, এটা একটু উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পর টিক চিহ্ন দিয়েছি, উপর পাশ থেকেও তালপাট কেটে নিলাম। এখন জামার মধ্যেও কেটে নিব। আর আমি আবারও বলি, আপনারা সবসময় তালপাট কাটবেন সামনের গলার পাশে এবং সামনের পাটটিতে। আর এখানে যে তালপাটটি আমি কেটে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণের কাপড়। আপনারা যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। একই নিয়মে আমি এই হাতাটিও লাগিয়ে নিলাম। আর দেখেন খুব সুন্দরভাবে সেলাই করা হয়ে গেছে, কোনো রকমের কাপড় কোনো পাশেই কুচকায় থাকেনি। আমি তো যেভাবে সেলাই করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা কে কিভাবে সেলাই করেন একটু কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি আজকে কেমন হলো জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।